আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করলেন, বান্দা কোরআন তেলাওয়াত করো। এরে বান্দা তোমরা কোরআনটা তেলাওয়াত করো। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই কোরআনটা আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? মুসলমান বাবা, কোরআনটা কিন্তু আমাদের পড়া বড় জরুরি। এই কোরআন কিন্তু বাবা আমাদের পড়াটা বড় জরুরি। আরে মুসলমান বাবা, আগের জমানার ভিতর মানুষ যেরকম দৈনন্দিন কমাস কম বাবা আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিনটা তেলাওয়াত দিয়ে সকালটা আরম্ভ করলেন। মুসলমান বাবা এরকম ভাবে মাগরিবের পরে প্রত্যেকটা মানুষ সূরাতুল ওয়াকিয়ার আমল করেছে। এরকম ভাবে মুসলমান বাবা প্রত্যেকটা মানুষ ইশার পরে সূরা মুলকের আমল করেছে। আরে মুসলমান বাবা, ঘরের মধ্যে সূরা ইয়াসিন এরকম ভাবে কাগজের মধ্যে লেখা অবস্থায় ঘরের মধ্যে ঝুলায়া দিছে। আর এখন ঘরের মধ্যে ঢুকলে শুধু কার্টুনের ছবি দেখা যায়, ঘরের মধ্যে ঢুকলে বাবা এখন নিজেদের বড় বড় ছবি দেখা যায়। এরকম ভাবে পুরুষ মানুষ বিয়ে করছে, বিয়ের ছবি বাধাই করে ঘরের মধ্যে লাগায় রাখছে। এরে মুসলমান বাবা, এরকম আস্তে আস্তে করতে করতে তো আমাদের ঘর থেকে বরকত পর্যন্ত চলে গেছে, আমাদের ঘর থেকে বাবা রহমতের ফেরেশতা চলে গেছে। আর এখন দেখা যায় ঘরের মধ্যে শান্তি নাই, ওই ঘরের মধ্যে বিবি আর স্বামীর মধ্যে শুধু অশান্তি বাবা লাইগা আছে। এই জন্য মুসলমান এক নাম্বার সবক কোরআন তেলাওয়াত করা। এরে মুসলমান একটা প্রমিস, একটা ওয়াদা আজকে করবেন। আমরা এখানে যারা আসলাম, আমার মাইকের আওয়াজগুলো যারা শুনতেছেন, আমার যেই সমস্ত মা গুলা, আমার যেই সমস্ত বোন গুলা আওয়াজগুলা শুনতেছেন, আজকের থেকে একটা প্রমিস করেন, একটা ওয়াদা করেন, মা আমি যতদিন বাইচা থাকবো আর গুনার কাম করব না, আমি যতদিন বাইচা থাকবো আর পাপাচার করব না। আমি কমাস কম 20 বছর আগে যে আমলগুলো আমার মায়েরা করছে, আজ থেকে 20 বছর আগে আমলগুলো আমার দাদিরা করছে, আমাদের নানিরা করছে, আমাদের এলাকার মুরব্বী মহিলারা করছে, আমাদের এলাকার বৃদ্ধ বাবাগুলা করছে। আজকে থেকে প্রমিস করেন, আমি প্রত্যেকটা দিন কোরআন বেশি পড়তে না পারলো অন্তত সূরা ইয়াসিনটা দিয়ে আমার তেলাওয়াত কইরা কইরা আমি সকালটা আরম্ভ করব। যুবক ভাই যারা আছেন, তেলাওয়াত করে আপনি কলেজের মধ্যে যান, আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি ব্যবসার মধ্যে যান, তেলাওয়াত করে আপনি চাকরির মধ্যে যান। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা চাকরির মধ্যে গেলে চাকরির ভিতরে বরকত দান করবেন যিনি, তিনি কে? আওয়াজ করে মুহাব্বতে বলেন বাবা, তিনি কে? যদি বাবা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে আপনি ব্যবসার মধ্যে যান, আপনি আপনার দোকানটা আরম্ভ করেন, এরে মুসলমান বাবা শুধু পরীক্ষা করবেন, শুধু পরীক্ষা করার জন্য কয়েকটা দিন আমলটা করেন। দৈনন্দিন ফজরের নামাজটা পড়া সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে দোকানটা খোলেন। আল্লাহর কসম করে বলা যাব বাবা, এই কোরআনের বরকতে দেখবেন ব্যবসার ভিতরে বরকত দান করবেন আমার আল্লাহ। দেখবেন আগে যা হইছে এখন অল্প হইল, এটার ভিতরে বরকত ঢাইলা দেন কে? আল্লাহ। এজন্য আমার ভাই, আমি আপনাদেরকে এখান থেকে একটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন 5 শ্রেণী, এমন 5 প্রকার মানুষের আলোচনা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যে এই পৃথিবীতে এমন 5টা আমল করেনওয়ালা ব্যক্তি আছে, যে 5টা আমল যারা করে তাদের জন্য ওই পরকালের জিন্দেগিতে আল্লাহ জান্নাতটা অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কোন? তাদের জন্য জান্নাত অপেক্ষমান, আগ্রহ। জান্নাত বারংবার বলতেছে, আরে আসে না, আমার মধ্যে গোলামটা আসে না কেন, আল্লাহর এই বান্দাটা কেন আসে না, এরকম অধীর অপেক্ষা আছে। এর ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বর্ণনা করলেন যে 1 নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন। যারা এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআনটা তিলাওয়াত করে। সুবহানাল্লাহ কোন? মানুষকে আমি এক আল্লাহর দিকে আপনি ডাকেন, মানুষকে এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কিতাবের তালকিন, এই কালিমার তালকিনটা মানুষকে দিতে থাকেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতের মিশন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরম্ভ করলেন, আমার আপনার পয়গম্বর দাওয়াত দিতেছিলেন, লম্বা চূড়া টাইম ধরে নবীজি দাওয়াত দিলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন, মানুষের কাছে ইসলামের কথা বলছি, মানুষের কাছে কালিমার দাওয়াত দিচ্ছি, মানুষের কাছে এক রবের কথা যখন বলছি, ওই মানুষগুলা তো এক আল্লাহকে মানতেছে না, মানুষ তো কালিমা গ্রহণ করতেছে না, মানুষ তো রবকে রব বলে স্বীকার করতেছে না। আর মানুষগুলার কুফরি,
এরকম দিন দিন বেড়েই চলছে। আর ওই মানুষগুলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অনেক উম্মত দিতে আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম আঘাত করতে আরম্ভ করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রহার করতে আরম্ভ করলেন। এই অবস্থায় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল, রাসূলুল্লাহর কলজা বড় ব্যথিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মর্মাহত হয়ে গেছে। মহান রব্বে কারীম আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ব্যথিত দিলের ভিতরে আল্লাহ শান্তি দেওয়ার জন্য, আল্লাহ পাক আরাম দেওয়ার জন্য, আল্লাহ পাক আনন্দ দেওয়ার জন্য মহান রব্বে কারীম আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমা আল্লাহ পাক তার বন্ধুর উপরে নাজিল করছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ যখন দেখলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ব্যথিত হয়ে গেছে, যখন দেখলেন বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পেয়ে গেলেন, মহান রব্বে কারীম আল্লাহ তার পয়গম্বরের উপরে আল্লাহ পাক আয়াতে কারিমাটা নাজিল করলেন। আল্লাহ পাক পয়গম্বরকে জানায়া দিলেন, বন্ধু আমার, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে আমার পয়গম্বর, আমি রব্বে কারীম, আমি আল্লাহ আপনার উপর যে কিতাবটা অবতীর্ণ করলাম, আপনার উপর যে কিতাবটা আমি আল্লাহ নাজিল করলাম, পয়গম্বর আপনি কিতাবটা তিলাওয়াত করেন, কিতাবটা আপনি তিলাওয়াত করেন। মুসলমান বাবা, আল্লাহ কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাবটা তিলাওয়াত করার কথা কেন পয়গম্বরকে আল্লাহ পাক বললেন? মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম জানায় দিলেন, হে আমার দোস্ত, আপনি শুনেন, আপনি যখন আমি আল্লাহর কালামটা যখন দেখা যখন খুইলা যখন আপনি তিলাওয়াত করবেন, মহান রব্বে কারীম জানায় দিলেন, পয়গম্বর আপনি তিলাওয়াত করলে কিতাবের মধ্যে পূর্বের জামানার ইতিহাসগুলো আপনি জানবেন। আপনার আগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে, হে পয়গম্বর শুনেন, আপনার আগে যত আল্লাহর আমার পয়গম্বর যারা চলে গেছে, এই কিতাবের মধ্যে আপনি তাদের সংবাদটা পাইবেন। আপনার আগে তারা জমিনের মধ্যে আসলো, আর আপনার আগে জমিনের মধ্যে আইসা তারা তার জাতির কাছে, তার কওমের কাছে দাওয়াতের মেহনত করতে গিয়া, আমি এক আল্লাহর দিকে মানুষগুলাকে ডাকতে গিয়া, আমার পয়গম্বর গুলা এরকম কেমন তারা অত্যাচারিত হয়ে গেলেন, কেমন তারা নির্যাতিত হয়ে গেলেন। এ পয়গম্বর শুনেন, আমি আল্লাহ পাক আপনাকে জানায় দিলাম, আপনি কিতাবটা তেলাওয়াত করেন। মুসলমান বাবা, আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা নাজিল করে দিয়া পূর্বের জমানার নবীদের ইতিহাস স্মরণ করায়া আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরের দিলের মধ্যে আল্লাহ শান্তি দান করছে। আল্লাহ তার রাসূলের ব্যতীত দিলটাকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করা জানায় দিয়েছে, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি তিলাওয়াত করেন। আপনার আগে পয়গম্বর ইব্রাহিম খলিল চলে গেছে, তার ইতিহাস আপনি জানবেন। আপনার আগে পয়গম্বর নূহ চলে গেছে, তার ইতিহাস আপনি জানবেন। আপনার আগে পয়গম্বর ইউনূস চলে গেছে, তার ইতিহাস আপনি জানবেন। আপনার আগে পয়গম্বর জাকারিয়া চলে গেছে, তার ইতিহাস আপনি জানবেন। আপনার আগে পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেছে, আপনি তার ইতিহাস জানবেন। যে আমার সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আমার সমস্ত নবী আলাইহিস সালাম তার জাতির কাছে, তার কওমের কাছে আমি এক আল্লাহর দাওয়াত দিতে গিয়া, আমি এক আল্লাহর কথা বলতে গিয়া তার জাতির কাছে তারা কেমন নির্যাতিত হয়েছে, কেমন নিষ্পেষিত হয়েছে, কেমন অপমানিত হয়েছে। এমন কি সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মারাত্মক গালি শুনছে, আর সেই গালিটা ছিল নবীদেরকে, তার জাতির বেঈমানেরা, তার কওমের বেঈমানেরা নবী আলাইহিস সালামকে তারা পাগল বলে গালি দিছে, পাগল বলে গালি দিছে, পাগল। আপনারা বলেন তো, আল্লাহ তাআলা কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল কইরা এই জমিনের মধ্যে পাঠাইছে? না। কারণ কি? যে তারা এক আল্লাহর দিকে ডাকছে, যে তোমরা বলো না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার পয়গম্বর, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে রাসূলুল্লাহ দাওয়াত দিতে গেছে, ওই জায়গাতে ওই তায়েফের দুষ্ট ছেলেরা, তায়েফের বেঈমানেরা আমার আপনার পয়গম্বরকে পাগল বলে গালি দিছে। আপনারা আওয়াজ করে বলেন তো, আমার আপনার পয়গম্বর কি পাগল ছিলেন? না,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অপরাধ এক আল্লাহর কথা বলছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তায়েফের জমিনে গিয়া মানুষদেরকে এক কথা বলছে, এই তায়েফের জমিনবাসী শোনো, তোমরা বলো না কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই কথা জবান দিয়া স্বীকৃতি দিবা, আমি পয়গম্বর জানায়া দিলাম ফাদাখালাল জান্নাহ, এই কথা স্বীকৃতি দিবা, রবকে রব বলে মানবা, মালিককে মালিক বলে মানবা, আসমান বানানোওয়ালা একজন তাকে এরকম রব বলে মানবা, আমি পয়গম্বর ঘোষণা দিলাম ফাদাখালাল জান্নাহ, আমার রব আমার আল্লাহ ওই পরকালের জিন্দেগিতে আমার মালিক তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের মিশনটা দিলেন। আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, আপনারা আপনাদের জাতির কাছে দাওয়াতটা দেন। মুসলমান বাবা, পয়গম্বরকে আল্লাহ পাক জানায় দিলেন কোরআনের মধ্যে, আমার পয়গম্বর আমার খলিল আমার বন্ধু, এরকম আমার একজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর আপনি কোরআনটা তেলাওয়াত করেন, পয়গম্বর আপনি এরকম কোরআনটা তেলাওয়াত করেন, বেশি বেশি আপনি কোরআনটা পড়েন। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই কোরআনের মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস বলেন তো আছে না নাই? মুসলমান বাবা, পয়গম্বর ইব্রাহিম তার জাতির কাছে দাওয়াত দিলেন। পয়গম্বর ইব্রাহিম তার জাতিকে জানায়া দিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরে তোমরা কামিয়াব হয়ে যাইবা। তোমরা কিসের মূর্তির উপাসনা করো? তোমরা কিসের মূর্তির উপাসনা করো? আরে তোমরা তোমাদের নিজের হাত দিয়া যে মূর্তিগুলা বানাইলা, তোমরা তোমাদের নিজের হাত দ্বারা তোমাদের মেধা খাটা যে মূর্তিগুলা বানাইলা, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, কোন মূর্তি এরকম উপাসনা পাওয়ার মতো যোগ্যতা বলেন তো রাখেনি? কথা কন্যাকে মুসলমান বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ বারবার বুঝাইলেন, বারবার পয়গম্বর বলতেছে, শোনো শোনো, এই যে তোমরা তোমাদের নিজের হাত দিয়ে বানানো এই যে মূর্তির উপাসনা করো, এই যে তার কাছে মাথা ঠেকাও, এই যে তার কাছে তোমাদের কপালটা ঠেকাও, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, কপালটা একমাত্র ঠেকানো দরকার কার কাছে? আরো মহাব্বতে বলেন না, কার কাছে? মুসলমান বাবা, আপনারা নবীকে বলে দিলেন, শোনো, আরে তুমি কেমন নতুন ধর্মের দাওয়াত দাও? আরে তুমি তোমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে চুলকানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা তাদেরকে এরকম আকল আর ব্রেন আর দিমাগ আর লজিক দিয়া বুঝাইতে আরম্ভ করলেন। ইব্রাহিম পয়গম্বর ডাইকা ডাইকা বলেন, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনু ইউবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা। এরে মুসলমান বাবা, ইব্রাহিম পয়গম্বর তাদেরকে বুঝাইতে আরম্ভ করে দিলেন। ইব্রাহিম পয়গম্বর তার জাতিকে বারংবার বলতে লাগলেন, আমার জাতি তোমরা বুঝো, আমার জাতি তোমরা শোনো, এই মূর্তি কখনো উপাসনা পাওয়ার কত যোগ্যতা রাখে না। মুসলমান বাবা তাদেরকে বুঝাইলেন, শোনো, এই যে তোমাদের মূর্তির মধ্যে দুইটা হাত তোমরা বানাইলা, এই যে তার কান তোমরা বানাইলা, এই যে তার চক্ষু তোমরা বানাইলা, এই যে তার জবানটা তোমরা বানাইলা, আরে তোমাদের মূর্তির কান আছে কিন্তু শোনার মতো তার যোগ্যতা নাই, আরে তার হাত আছে কিন্তু ধরার মতো যোগ্যতা নাই, তার চোখ আছে কিন্তু দেখার মতো যোগ্যতা নাই। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, যেই রব ধরার মতো যোগ্যতা রাখে না, যেই রব দেখার মতো চোখের মধ্যে পাওয়ার রাখে না, যেই রব কান আছে কিন্তু শোনার মতো যোগ্যতা রাখে না, যেই রব পা আছে কিন্তু চলতে পারে না, যেই রবের মাথা আছে কিন্তু ব্রেন কাটে কথা বলতে পারে না, এরে মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই মূর্তি কখনো উপাসনা পাওয়ার মতো যোগ্যতা রাখেনি? কথা বলেন, রাখেনি। আল্লাহর পয়গম্বর লম্বা চূড়া ইতিহাস, কেন এটা বলার মাকসাদ আমার নয়, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ জানায় দিলেন পয়গম্বর আপনি ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস আপনি জানবেন। এরকম ভাবে তার জাতি তার কওম ইব্রাহিম খলিলুল্লাহকে এরকম আগুনের মধ্যে ফেলাইছে, তার বাবা পর্যন্ত সহযোগিতা করছে। এরে মুসলমান বাবা,
আল্লাহ পাক তার পয়গম্বরের ব্যথিত দিলটার মধ্যে শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক তার পয়গম্বরকে জানায় দিলেন, বন্ধু উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ যে কিতাবটা নাজিল করলাম আপনার উপর অবতীর্ণ করলাম, বন্ধু আপনি তিলাওয়াত করবেন। আগের জমানার সব নবীদের ইতিহাস আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছি। আপনি সব কোরআনের মধ্যে পাইবেন যে সমস্ত নবী আলাইহিস সালাম যারা তার জাতির কাছে, তার কওমের কাছে দাওয়াত দিতে গিয়া, এই মিশন বাস্তবায়ন করতে গিয়া এই কত অত্যাচারিত হয়েছে। আরে জাকারিয়া আলাইহিস সালাম কোরআনে দ্বিখণ্ডিত হয়ে গেছে, পয়গম্বর ইউনূস মাছের পেটে গেছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের শহর চাইরা পলায়ন করে চলে গেছে। শুধু একমাত্র কারণ কি? তারা এক আল্লাহর দিকে ডাকছে, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, আর তার জাতিরা, তার কওমেরা এরকম অত্যাচার করেছে এবং নবীদেরকে পাগল বলে গালিও দিয়েছে। আল্লাহ তাআলা তার রাসূলের সেই ব্যথিত দিলটাকে, ওই যে বেঈমানেরা কালিমা পড়ে না, ওই যে বেঈমানেরা ঈমান আনে না, রাসূল যখন ব্যথিত হয়ে গেছে, আল্লাহ তার ব্যথিত দিলটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত আয়াতে কারিমা নাযিল করেছেন। যেমন আরেকটা ছোট্ট কথা আমি আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াতের মেহনত করতে গিয়া আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টটা কেমন করছে। যেমন আমরা এখানে যারা আছি আমরা কয়দিন এই মেহনত করলাম। এই যে কালামের কথা বলছি, কোরআনের কথা বলছি, বলেন তো দেখি আমরা এই কোরআনের উপর কয়দিন মেহনত করছি। আরে আমি ঘুমাইছি, আমার সঙ্গে আমার সন্তানটাও ঘুমাইছে, আমার সামনে আমার বিবিটাও ঘুমাইছে, আমি বাবা হয়া আমি নামাজে চলে গেছি। কয়দিন আমার ঘরের মধ্যে আমি দাওয়াতের আমল করছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন এই কথা জানায় দিলেন, আপনি দাওয়াত দেন, রাসূল আপনি তাবলীগ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবলীগ করার জন্য তায়েফ শহরে চলে গেছে। আমি আমার নিজের চোখে ওই পাহাড় দুইটা দেখে আসছি, যেই দুই পাহাড়ের মাঝখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেঈমান পাথর মাইরা রক্তাক্ত করেছে। ওই পাহাড় আমি নিজে আমার চোখ দিয়ে দেখে আসছি। আমার সাথে অনেক মুরব্বী হাজিরা ছিল, আমি দেখছি ওই জায়গার মধ্যে গিয়া অনেক মুরব্বী হাজিরা পাথরগুলা ধইরা ধইরা চোখের পানি তারা কাঁদছে আর বলছে, এই পাথরগুলাই তো ওই বেঈমানেরা আমার নবীর গায়ের মধ্যে মারছে। অনেক মানুষ ওই জায়গাতে গেলে তার নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুই পাহাড়ের মাঝামাঝি জায়গায় এরকম একটা ঘর আছে, ওই বুড়ির ঘর। সারা জীবন আমরা যেই বুড়ির কাহিনী শুনে আসছি, যে বুড়ি নবীজির রাস্তার মধ্যে কাঠা বিছায়া রাখতো, ওই বুড়ির ঘর আজও পর্যন্ত বিদ্যমান আছে। ঘরের কোনো চাল নাই, শুধু কয়েকটা দেওয়াল পাথর দিয়ে দেওয়া আছে। আর ওই জায়গার ভিতরে ওই বুড়ি যেই জায়গাতে থাকতো, ওই জায়গাটা এখনো পর্যন্ত ওই জায়গায় বিদ্যমান আছে। আর ওনার বাড়িটার পরে একটা সামনে জায়গা, সেই জায়গাতে একটা মসজিদ আছে, যেই মসজিদের বর্তমান নাম হলো মসজিদে রাসূল। সুবহানাল্লাহ। আর ওই সময় হযরত যায়েদকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই তায়েফ শহরে গেছে, ওই সময় এই মসজিদের নাম ছিল মসজিদে কুব। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বেঈমানগুলোকে যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, আল্লাহর পয়গম্বর হযরত যায়েদকে নিয়ে ওই মসজিদে কুর মধ্যে প্রবেশ করলেন। আর ওই সময় তায়েফের যারা লিডার ছিল, নেতা ছিল, তারা জানায় দিল সমস্ত দুষ্ট ছেলেদেরকে, ডাইকা শোনো, মক্কা থেকে এক পাগল এখানে আসছে, তার নাম মুহাম্মদ। সে আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি দিয়া এক নতুন ধর্মের আবিষ্কার করেছে। এই ধর্মের দিকে আমাদেরকে আহ্বান করে, শোনো, তার কাছে কেউ যাবা না এবং এই পাগলটাকে পাইলে পাথর মাইরা তাকে হত্যা করা। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এর যুবক বাবা, এ পর্দার আড়ালে আমার মা, আমার কথাগুলা আপনারা দিলের কান লাগায়া বুঝবেন। বাবা, ইসলাম তো আজকে আমরা খুব সহজে পায়া গেছে, তাই ইসলামের কদর কিন্তু আপনার আমার কাছে নাই। মুসলমান বাবা, কোরআনটা আমি আপনার সহজভাবে পায়া গেলাম, এই জন্য কোরআনের মূল্য আপনার আমার কাছে নাই। কোরআনটা আমি পায়া গেছি বাবা,
অত্যন্ত সহজভাবে। তাই কোরআনের কদরটা কিন্তু আপনি আমি করতেছি না বাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত যায়েদ কিনা যখন বাবা মসজিদে কুর মধ্যে যখন প্রবেশ করলেন, মুসলমান বাবা ছোট্ট একটা তথ্য আমি আপনাদেরকে শোনায় দেই। এ বাবা যদি জীবনে কখনো যদি বাইতুল্লাহর সফরে যান, জীবনে কখন যদি বাবা তায়েফ শহরের মধ্যে যান, আপনারা ওই জায়গার মধ্যে গেলে দেখবেন এখনো পর্যন্ত দুইটা পাথর কিন্তু পাহাড়ের একেবারে মাঝামাঝি জায়গাটার মধ্যে বিদ্যমান আছে। যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ নামাজের জন্য ঢুকলেন, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য, আমার আপনার পয়গম্বরকে শেষ করে দেওয়ার জন্য, এরে মুসলমান বাবা, ওই পাহাড় থেকে বিশাল বড় বড় দুইটা পাথরের খণ্ডকে এরকম ভাবে নিচের দিকে ফালায়া দিছে। মুসলমান, আমি আবার নিজের চক্ষু দিয়ে দেখছি বাবা, পাথরটা কয়েক হাজার টন পরিমাণ বড় হবে। দুইটা পাথর যখন রাসূলুল্লাহকে ফালায়া দেওয়ার, রাসূলুল্লাহকে শেষ করার জন্য যখন ফালায়া দিলেন, এরে মুসলমান বাবা, আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের ব্রেন, আপনাদের দিমাগ তখন কাজ করবে না যে বাবা এটা কেমনে ভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত। সুবহানাল্লাহ কোন মুসলমান বাবা, পাথরটা পড়তেছিল, পাথর দুইটা পড়তেছিল। ওই পাথর যখন এরকম পাহাড়ের মাঝামাঝি জায়গাতে আসছে, মহান রব্বে কারীম আল্লাহ তার রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে রাখার জন্য, আল্লাহ পাক তার দ্বীনকে টিকায় রাখার জন্য, তার রাসূলকে হেফাজত করার জন্য ওই জায়গার মধ্যে বাবা এরকম ছোট্ট ছোট্ট দুইটা পাথরের মাধ্যমে আল্লাহ পাক বড় দুইটা পাথরকে আটকায় দিলেন। ওই দুইটা পাথরকে বলা হয় ঝুলন্ত পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানায় দিছে, এই দুইটা পাথরের ট্যাগ লাগানো অবস্থায় পাথর থাকা সম্ভব না, কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করার জন্য ওই দুইটা পাথর কিয়ামত পর্যন্ত ওই জায়গায় ঝুলন্ত অবস্থায় আল্লাহ পাক রাখবে। আল্লাহ তার রাসূলকে এইভাবে হেফাজত করছে, আমার আপনার পয়গম্বরকে এইভাবে আল্লাহ হেফাজত করছে। এরকম ছোট্ট দুইটা পাথরের মাধ্যমে মহান রব্বে কারীম আল্লাহ ওই বড় দুই পাথরকে আল্লাহ তাআলা ট্যাগ লাগায় আটকে দিছে। আপনারা দেখলে আশ্চর্য হবে যে এই পাথর, এই দুই ছোট পাথর দিয়া কখনোই লাগায় রাখা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা বুঝায় দেওয়ার জন্য, জানায় দেওয়ার জন্য যে আমি আমার রাসূলকে হেফাজত করেছি। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দুই পাথর আমি আল্লাহ পাহাড়ের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রাখছি। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, আয়াতে কারিমা দিয়ে রব্বে কারীম আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বাবা সান্ত্বনা দান করলেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াতের মিশনটা যখন আরম্ভ করলেন, তখন বাবা মানুষ কালিমা পড়ে না, কিন্তু রাসূলের দিল আর ব্যতীত হয় না। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত কইরা কইরা, আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত কইরা কইরা জানতে পারলেন ওনার আগে যত নবী আলাইহিস সালাম চলে গেছে সবাই এরকম কষ্ট আর মুজাহাদা করছে। এটা বুঝানোর জন্যই আল্লাহ তার রাসূলের উপরে এই আয়াতে কারিমা নাযিল করছে। তাহলে এক নাম্বার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদেরকে তিনটা সবক দিছে। কয়টা? তিনটা সবক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে দিলেন। এক নাম্বার, তার রাসূলের মাধ্যমে, তার নবীকে বলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে মহান রব্বে কারীম আল্লাহ এই সবকটা দিলেন যে আমার বন্ধুকে আমি আল্লাহ নির্দেশ করলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে পয়গম্বর আপনাকে নির্দেশ করলাম আপনার উপর অবতীর্ণ, আপনার উপর নাযিলকৃত কিতাব আপনি তিলাওয়াত করেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক এই নির্দেশটা করলেন যে আমার বান্দারা, আমার উম্মতেরা, আমার নবীর উম্মতেরা, তোমরাও আমি আল্লাহ পাকের কালামটা তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলো বুঝবেন। এরে পর্দার আড়ালে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলো আপনার দিলের কান লাগায় বুঝবেন। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কালামটা তিলাওয়াত করার নির্দেশটা দান করলেন। মুসলমান বাবা, সমাজের মধ্যে এখন তিলাওয়াত নাই বললেই চলে।
এ বাবা, সমাজের আক্তার মানুষ আছে এখন আল্লাহ তাআলার কালামটা তেলাওয়াত করে, কিন্তু মুসলমান বাবা, আমাদের সমাজ এরকম হাজার হাজার ফ্যামিলি আছে, হাজার হাজার ঘর আছে। আমাদের বাংলাদেশের 68,000 গ্রামের মধ্যে এরকম হাজার হাজার ফ্যামিলি আছে বাবা, যে ফ্যামিলির মধ্যে একটা দিনে একটা বেলায়ও আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না। মুসলমান বাবা, আমাদের পিছনে একটা রমজান চলে গেছে। এ বাবা, 2024-এ যখন রমজান চলে গেছে, ওই 2024-এর মধ্যে আপনারা একটু খেয়াল করে কথাগুলা বুঝেন। এরে মুসলমান বাবা, আমার কথাগুলো একটু আকল আর ব্রেনটা দিয়ে আপনারা কল্পনা করে দেখেন তো। এই যে বাবা, আজ থেকে 10 মাস আগে যখন রমজানটা চলে গেছে, আমাদের দেশের হাজার হাজার ফ্যামিলির মধ্যে আমরা দেখছি বাবা, রমজান মাসে অন্তত এরকম প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আল্লাহর কোরআনের খতম বলেন তো হয় কি হয় না? প্রত্যেকটা ঘরে কমাস কম এরকম ঘরের সবাই মিলে হলো এরকম কোরআনুল কারীমের এক খতম কোরআন তেলাওয়াত করে। হয়তোবা মা সামনে দিয়া পড়ে, মেয়েকে মাঝে দিয়া দেয়, আর ছেলেকে বলে তুমি বাবা শেষে দিয়া পড়ো। অন্তত একটা আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়, এক খতম। মুসলমান বাবা, কথাগুলা খুব ভালো করে বুঝবেন। এক খতম কোরআন রমজানে তেলাওয়াত হয়েছে আমার আপনার ঘরের মধ্যে। এ বাবা, ওই যে 27 রমজানটা যখন হয়ে গেছে, আমি আপনি দেখছি বাবা এরকম 200 টাকা নিয়ে ইমাম সাহেবের হাতের মধ্যে ধরায়া দিলাম, আর ইমাম সাহেবকে বললাম আমার কোরআন তেলাওয়াতটা, আমার কোরআন খতমটাকে আপনি আজকে 27 রজনীর মধ্যে আপনি বসকায়া দেন। আমার এরকম আত্মীয় স্বজন মুরব্বী যারা কবরস্থ হয়ে গেছে, আমাদের যাদের মা বাবা কবরে চলে গেছে, তাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করলাম। এর মুসলমান বাবা, ওই যে 27 রমজানের তেলাওয়াতটা কইরা যখন কোরআনটা তাকিয়ার মধ্যে উঠাইলাম, আমার আপনার ঘরের তাকিয়ার মধ্যে কোরআনটা রাখলাম, আমি হলপ করে বলতে পারি আমাদের দেশের এরকম হাজার হাজার ফ্যামিলি আছে। এরে মুসলমান বাবা, ওই যে রমজানের তেলাওয়াত করা কোরআনটা তাকিয়ার মধ্যে রাখছে, 10টা মাস চলে গেছে, আবার 2 মাস পর রমজান আরম্ভ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওই ঘরের মধ্যে বাবা একটা দিনের জন্য আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত হয় নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? এরকম লম্বা টাইম হয়ে গেছে যে ঘরের কোন মানুষ এরকম কোরআন তিলাওয়াত করার সুযোগ আর হয় নাই, কোরআন পড়ার সুযোগ আর হয় নাই, আরে তিলাওয়াত করেই নাই। এরকম ভাবে আমি আরেকটা কথা বলি, আপনারা কষ্ট হইতাছেন আমার ভাই, কারণ আমার এই বছরে যত মাহফিল করছি, এই বছরে যতগুলা মাহফিল করছি, রমজানের 8 দিন পর্যন্ত যতগুলা মাহফিল আছে, পরের গুলা বাদ দিলাম, এই বছর যতগুলা করছি এর ভিতরে সবচেয়ে কম শ্রোতা হলো আজকে। মানুষের সংখ্যা কম। তবে এখান থেকে একটা কথা বুঝেই, এটা দ্বারা আবার আপনারা মন খারাপ করবেন না যে মানুষ কম দেখে হুজুর এটা বলছে, না, এটার জন্য বলি নাই। তবে মানুষ যদি লক্ষ লক্ষ হয় আর এর ভিতরে যদি কেউ কথা না মানে, ওইটার মধ্যে কিন্তু হেদায়েত লোকায়িত হয়। মানুষ 10 জন আছে, কিন্তু এর ভিতরে কেউ কথা মানছে, কেউ দিল দিয়া বুঝছে, কেউ দিলের কান দিয়া শুনছে, কিন্তু দেখা যায় কম মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের দৌলত লোকায়া রাখছে। এদের মানুষ বেশি হওয়া এটা কবুলিয়তের লক্ষণ না, মানুষ বেশি হওয়া এটা কবুলিয়তের লক্ষণ না। মানুষ কম হয়েছে, কিন্তু যদি এর ভিতরে কবুলিয়ত থাকে তাহলে এটাই আমার আল্লাহর কাছে বড় পছন্দের আমল হবে। যেমন আমি এই প্রসঙ্গে আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাই। আমাদের এই পৃথিবীর ভিতরে, ভারতীয় উপমহাদেশের ভিতরে একজন প্রখ্যাত বড় একজন আলেম ছিলেন, যার নাম ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। ভারতের বড় এক আলেম ছিলেন, আমাদের আকাবির আসলাফদের, আমাদের মুরব্বী বাপ দাদা। উনি একবার এরকম বিশাল এক মজমার ভিতরে হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের সামনে উনি 1 ঘন্টা বয়ান করছেন। আর সমস্ত মানুষগুলা এই বয়ান মন্ত্রমুগ্ধের মতো তারা শুনছে। এবার 1 ঘন্টা পরে বয়ান শেষ করে হযরত যখন মসজিদের মধ্যে যাবে, এমন সময় উনি তাকায় দেখলেন যে মসজিদের সিঁড়ি দিয়া একজন বৃদ্ধ মানুষ এরকম লাঠি বর দিয়া দিয়া মাজাটা কুজা হয়ে গেছে, পাকা হয়ে গেছে, আর এই মানুষটা লাঠি বর দিয়া দিয়া ওই মসজিদের ভিতরে উঠছে। আর ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে তো চিনে না, ডাইকে বলে, বাবা ইসমাইলের বয়ান কি শেষ হয়ে গেছে? সুবহানাল্লাহ। যে ইসমাইলের বয়ান কি শেষ হয়ে গেছে?
তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বুঝলেন যে মুরব্বী তো আমাকে চেনে নাই, তাই আমাকে প্রশ্ন করলেন। এবার ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা কেন? বলে, আরে যদি তার বয়ান শেষ হয়ে যায় তাহলে আমার বদনসিব, আমি বহু দূর থেকে সফর করে আসলাম ইসমাইলের বয়ান শোনার জন্য, আর যদি তার বয়ানটা শেষ হয়ে যায় আরে আমি এর থেকে মাহরুম হয়ে যাব। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে মুরব্বিকে ডাইকা বললেন, বাবা শোনেন, আমার নাম ইসমাইল, আমি 1 ঘন্টা বয়ান করেছি, আপনি এই জায়গাতে বসেন, আমি 1 ঘন্টা যা বয়ান করেছি আপনাকে এই জায়গায় বসে ওই বয়ানটা পুনরায় আবার রিপিট করে আবার বইলা আবার বয়ানটা কইরা আমি আপনাকে শোনাইতে চাই। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এই একটা মানুষকে সামনে নিয়ে আবার 1 ঘন্টার বয়ান পুনরায় শোনাইছে, আর ডাইকা বলছে, বাবা আজকে আমার বয়ানটা আপনার শোনার দ্বারা কামিয়াব হয়ে গেছে, হাজার হাজার মানুষ শুনছে, ওই জায়গায় আমার বয়ানটা কামিয়াব হয় নাই। আল্লাহু আকবার। তাহলে আমার ভাই, মানুষ বেশি হওয়া এটা কামিয়াবি আর কবুলতার লক্ষণ নয়। কম হয়েছে কিন্তু মানছে, এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে, এটার ভিতরে আল্লাহ তাআলা অনেক ফজিলত দান করে, এটার ভিতরে আল্লাহ তাআলা কবুলিয়তের মাকাম দান করে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ গত রমজানে কোরআনটা তেলাওয়াত করে রাখছে, আজও পর্যন্ত তেলাওয়াত করে নাই, এমন মানুষ আছে না নাই? মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এখানে যারা মুরব্বী বাবারা আছেন, এখানে যারা বয়োবৃদ্ধ মানুষগুলো আছেন, আমি আমার নিজের ব্যক্তিগত জীবনও বাবা এই আমলটা কিন্তু দেখছি। বাবা আমি যখন ছোটবেলা, যখন মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম, যখন হেফজখানার মধ্যে পড়ছি, মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে যখন বাবা বাড়ির মধ্যে চলে গেছি, আমি আপনাদেরকে আজ থেকে 20 বছর আগের কথা শোনাই, আমি আপনাদেরকে আজ থেকে 18 বছর আগের কথা শোনাই। এর মুসলমান বাবা, যখন বাড়ির মধ্যে চলে গেছি, যাওয়ার পরে যখন ফজরের নামাজটা মসজিদের মধ্যে আদায় করলাম, বাবা একেবারে ছোট ছিলাম, কারণ নামাজ ফরজ হয় নাই, কিন্তু এরপরে নামাজটা পড়া লাগছে, কারণ মাদ্রাসার মধ্যে ছুটি হওয়ার সময় হুজুররা এরকম একটা রিসিট বানায় দিচ্ছে, এরকম দৈনন্দিনের রোজ নামটা লেখা রাখছে, কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কোন ইমামের পিছনে বসছো, এটার মধ্যে ইমামের স্বাক্ষর লাগছে, আবার গার্জিয়ানের স্বাক্ষর লাগছে, এরকম এই মাদ্রাসায় বন্ধের পরে এটা দেখানো লাগছে। যদি এরকম নামাজের মধ্যে ত্রুটি পাওয়া গেছে, হুজুররা তিলাওয়াতের মধ্যে ত্রুটি পাওয়া গেছে, হুজুররা আমলের মধ্যে ত্রুটি পাওয়া গেছে, তখন কিন্তু কঠিন বিচার আমাদেরকে করছে, ঠিক কিনা বলেন? মুসলমান বাবা, তখন আমরা দেখছি ফজরের নামাজটা যখন পড়লাম, এ বাবা ফজরের নামাজটা পড়া আমরা যখন আমাদের বাড়ির আঙ্গিনার মধ্যে হাঁটা চলা করছি, আমরা যখন আমাদের বাড়িতে উঠানের মধ্যে হাঁটা চলা করছি, এরে মুসলমান বাবা, আমি আল্লাহর নামের কসম করে বলল কথাটা ভুল হবে না, এরকম বাড়ির আঙ্গিনা দিয়া যখন হাঁটছি, আর তখন কানের মধ্যে গুনগুন করে একটা শব্দ আসছে, অর্থাৎ ওই সময় আমাদের মহিলারা, আমাদের মা চাচি খালারা দেখছি এরকম প্রত্যেকটা ঘরের কর্নার থেকে আল্লাহর কোরআনের তিলাওয়াত বাইসা আসছে। কিন্তু এটা এখন আর নাই, এটা এখন আর নাই। এরকম আকসার কিছু ফ্যামিলি আছে, এরকম আকসার আগের যে সমস্ত মুরব্বীরা আছে, আগের যে সমস্ত মা চাচি খালারা আছে, শুধু তাদের মধ্যে আমলটা আছে। দিন যত গড়াইছে, দিন যত চলে যাইতেছে, আর আমাদের দেশের মহিলারা একেবারে বেপরোয়া হয়ে যাচ্ছে। এটারও অনেকগুলা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো, ভালো করে বুঝবেন, তার মধ্যে একটা কারণ হলো, আগে আমাদের দেখেন, আগে মানুষ যদি সিনেমা দেখত, আপনারা আমার কথা বুঝতে কষ্ট হয় না তো, আগে যখন মানুষ সিনেমা দেখতে চাই, মানে ছবি, এরকম বই, নাটক, থিয়েটার যেগুলাকে বলে, এগুলা দেখতে গেলে আগে অনেক আয়োজন করার প্রয়োজন হয়েছে। কেমন? কারণ আগে এরকম ধরেন আপনাদের এই কুমিল্লা এলাকার ভিতরে, ধরেন কুমিল্লা শহরে মাত্র একটা সিনেমা হল ছিল। এখন আপনি সিনেমা দেখবেন, কোন একটা ছবি দেখবেন, এটা দেখার জন্য কত প্ল্যান, কত প্রোগ্রাম ছিল, যে আপনি সিনেমা হলে সিনেমা দেখতে যাবেন, আগের থেকে টাকা জোগাইছেন, টাকা এরকম জমাইছেন, তারপরে এটার জন্য আয়োজন করছেন, গাড়ি ভাড়া দিয়ে গেছেন, এরপর টাকা দিয়ে টিকিট কাটছেন, তারপর দেখা লাগছে, অনেক কষ্ট পোহায়া তারপর সিনেমা দেখছেন।
কিন্তু এখন বিজ্ঞান বলেন, এখন দার্শনিক বলেন, এখন এরকম লাল চামড়ার দালালরা বলেন, এই পৃথিবীর ইহুদিরা বলেন, এরকম এখন আর সিনেমা দেখতে হলে যাওয়ার প্রয়োজন হয় না। সিনেমা নাটক দেখতে এখন আর এরকম কুমিল্লা যাওয়া লাগে না, ঢাকায় যাওয়া লাগে না। এখন তারা এই দেশের মানুষগুলাকে বদ্দিন বানানোর জন্য, এই দেশের মানুষের ঈমান ধ্বংস করার জন্য, এই দেশের মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এখন তারা প্রত্যেকটা মানুষের হাতে হাতে, প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে এখন তারা সিনেমা নামের বাক্স ঢুকায় দিচ্ছে। আর আমাদের মা গুলাকে, আমাদের বোন গুলাকে আরো তারা ধ্বংস করে দেওয়ার জন্য এরকম ভাবে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, যাদেরকে আমরা বন্ধু ভাবি, যাদেরকে আমরা বন্ধু সুলভ আচরণ যাদের সাথে করি, বছরের সিজনের বড় বড় ইলিশ মাছ যাদেরকে খাওয়াইলেন, গ্যাসের বোতল দিয়া যাদেরকে আমি আপনি সহযোগিতা করলাম, ওই দালালেরা, ওই বেঈমানেরা আমাদের দেশের নারীগুলাকে ধ্বংস করার জন্য, আমাদের দেশের মা গুলাকে ধ্বংস করার জন্য, আমাদের দেশের বোন গুলাকে নষ্ট করার জন্য, কোরআন থেকে দূরে রাখার জন্য, ঈমান ইসলাম থেকে দূরে রাখার জন্য তারা এরকম তার দিয়া দিয়া আমাদের দেশে এরকম কিছু সিনেমা ঢুকায়া দিছে, এরকম কিছু নাটক ঢুকায়া দিছে, এরকম কিছু থিয়েটার ঢুকায়া দিছে। আর এখন মহিলারা এই নাটক দেখতে দেখতে রাত্রি 12টা, আর ঘুম ভাঙতে ভাঙতে সকালে তার 8টা এবং 9টা। এত এত তারা আমাদের নিয়ে কত ফিকির, আমাদেরকে তারা ধ্বংস করার জন্য, আমাদেরকে তারা হালাক আর বরবাদ করার জন্য। আরে এখনকার যুগের মহিলাদের পেট থেকে এখন আর উজানির কারি ইব্রাহিম আসবে না, এখন আর শামসুল হক ফরিদপুরি আসবে না, এখন আর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আসবে না, আরে মুবারক করিম আসবে না। আরে এখনকার জমানার মহিলাদের পেট এত নষ্ট হয়ে গেছে, কারণ যখন মহিলারা বর্তমানে গর্ভবতী হয়, ডাক্তারের কাছে খালি দৌড়াদৌড়ি করে, আর গালি ডাক্তার বলে আপনি একেবারে বেড রেস্টে চলে যান, আপনি পানিটাও নিজের হাত দিয়ে তুলে খাবেন না। এখন মা চিন্তা করে, ওই মহিলা চিন্তা করে, আরে আমাকে ডাক্তার যখন বেড রেস্ট দিয়ে দিছে, এখন তো কাম করা নিষেধ, এখন তো এরকম নিজের হাতে 1 কেজি জিনিসের ওজনকে উঠানো নিষেধ, এখন সময় তো কাটে না, করবে কি? টিভির রিমোট নিয়ে নিয়ে সারাদিন নাটক দেখে, সারাদিন নাচ দেখে, সারাদিন গান দেখে, সারাদিন খারাপ সিনেমা দেখে, অশ্লীল বেহায়াপনা দেখে। এখন তার পেটের মধ্যে যেটা আছে, পেটের মধ্যে থেকে যে আসবে সে আব্দুল কাদের জিলানী হবে নাকি দেশের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস হবে। এগুলা বেঈমান আমাদেরকে ধ্বংস করার জন্য। বেঈমান সূক্ষ্ম ব্রেন আর সূক্ষ্ম আকল দিয়া তারা এরকম আমাদের দেশে এগুলা ঢুকায় দিয়া দিয়া আজকে আমাদের দেশের মা গুলা, আজকে আমাদের দেশের সন্তান গুলা, আজকে আমাদের সোনালী এরকম হীরা টুকরা ছেলে মেয়েগুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পায় তারা বেঈমান গুলা আজকে জমিনের মধ্যে থাইকা তারা করতেছে। আওয়াজ করে কোন ঠিক কিনা? আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, তাহলে 1 নম্বর পাইলাম, আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করলেন, বান্দা কোরআন তেলাওয়াত করো। এরে বান্দা, তোমরা কোরআনটা তেলাওয়াত করো। এখন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই কোরআনটা আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? মুসলমান বাবা, কোরআনটা কিন্তু আমাদের পড়া বড় জরুরি। এই কোরআন কিন্তু বাবা আমাদের পড়াটা বড় জরুরি। আরে মুসলমান বাবা, আগের জমানার ভিতর মানুষ যেরকম দৈনন্দিন কমাস কম বাবা আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিনটা তেলাওয়াত দিয়ে সকালটা আরম্ভ করলেন। মুসলমান বাবা, এরকম ভাবে মাগরিবের পরে প্রত্যেকটা মানুষ সূরাতুল ওয়াকিয়ার আমল করেছে। এরকম ভাবে মুসলমান বাবা প্রত্যেকটা মানুষ ইশার পরে সূরা মুলকের আমল করেছে। আরে মুসলমান বাবা, ঘরের মধ্যে সূরা ইয়াসিন এরকম ভাবে কাগজের মধ্যে লেখা অবস্থায় ঘরের মধ্যে ঝুলায়া দিছে। আর এখন ঘরের মধ্যে ঢুকলে শুধু কার্টুনের ছবি দেখা যায়, ঘরের মধ্যে ঢুকলে বাবা এখন নিজেদের বড় বড় ছবি দেখা যায়। এরকম ভাবে পুরুষ মানুষ বিয়ে করছে, বিয়ের ছবি বাদাই করে ঘরের মধ্যে লাগায় রাখছে। আরে মুসলমান বাবা, এরকম আস্তে আস্তে করতে করতে তো আমাদের ঘর থেকে বরকত পর্যন্ত চলে গেছে, আমাদের ঘর থেকে বাবা রহমতের ফেরেশতা চলে গেছে। আর এখন দেখা যায় ঘরের মধ্যে শান্তি নাই, ওই ঘরের মধ্যে বিবি আর স্বামীর মধ্যে শুধু অশান্তি বাবা লাইগা আছে। এই জন্য মুসলমান 1 নম্বর সবক কোরআন তেলাওয়াত করা। এরে মুসলমান, একটা প্রমিস, একটা ওয়াদা আজকে করবেন,
আমরা এখানে যারা আসলাম, আমার মাইকের আওয়াজগুলো যারা শুনতেছেন, আমার যেই সমস্ত মাগুলা, আমার যেই সমস্ত বোনগুলো আওয়াজগুলা শুনতেছেন, আজকের থেকে একটা প্রমিস করেন, একটা ওয়াদা করেন, মা আমি যতদিন বাইচা থাকবো আর গুনার কাম করব না, আমি যতদিন বাইচা থাকবো আর পাপাচার করব না। আমি কমস কম 20 বছর আগে যে আমলগুলো আমার মায়েরা করছে, আজ থেকে 20 বছর আগে আমলগুলো আমার দাদিরা করছে, আমাদের নানিরা করছে, আমাদের এলাকার মুরব্বী মহিলারা করছে, আমাদের এলাকার বৃদ্ধ বাবাগুলা করছে, আজকে থেকে প্রমিস করেন আমি প্রত্যেকটা দিন কোরআন বেশি পড়তে না পারলো অন্তত সূরা ইয়াসিনটা দিয়ে আমার তিলাওয়াত কইরা কইরা আমি সকালটা আরম্ভ করব। যুবক ভাই যারা আছেন, তিলাওয়াত করে আপনি কলেজের মধ্যে যান, আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে আপনি ব্যবসার মধ্যে যান, তিলাওয়াত করে আপনি চাকরির মধ্যে যান। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহর কোরআনটা তিলাওয়াত করা চাকরির মধ্যে গেলে চাকরির ভিতরে বরকত দান করবেন যিনি, তিনি কে? আওয়াজ করে মুহাব্বতে বলেন বাবা, তিনি কে? যদি বাবা সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে আপনি ব্যবসার মধ্যে যান, আপনি আপনার দোকানটা আরম্ভ করেন, এরে মুসলমান বাবা শুধু পরীক্ষা করবেন, শুধু পরীক্ষা করার জন্য কয়েকটা দিন আমলটা করেন, দৈনন্দিন ফজরের নামাজটা পড়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত করে দোকানটা খোলেন, আল্লাহর কসম করে বলা যাব বাবা এই কোরআনের বরকতে দেখবেন ব্যবসার ভিতরে বরকত দান করবেন আমার আল্লাহ। দেখবেন আগে যা হইছে এখন অল্প হইল, এটার ভিতরে বরকত ঢাইলা দেন কে? আল্লাহ। এজন্য আমার ভাই, আমি আপনাদেরকে এখান থেকে একটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন 5 শ্রেণী, এমন 5 প্রকার মানুষের আলোচনা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন যে এই পৃথিবীতে এমন 5টা আমল করেনওয়ালা ব্যক্তি আছে যে 5টা আমল যারা করে তাদের জন্য ওই পরকালের জিন্দেগিতে আল্লাহ জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কোন? তাদের জন্য জান্নাত অপেক্ষমান, আগ্রহ। জান্নাত বারংবার বলতেছে, আরে আসে না আমার মধ্যে, গোলামটা আসে না কেন, আল্লাহর এই বান্দাটা কেন আসে না, এরকম অধীর অপেক্ষা আছে। এর ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বর্ণনা করলেন যে 1 নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআন। যারা এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআনটা তিলাওয়াত করে। সুবহানাল্লাহ কোন? আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা তাহলে 1 নম্বরে জান্নাতটা আপনার আমার জন্য অপেক্ষা করবেন। জান্নাতটা 1 নম্বরে আমার আপনার জন্য বাবা অধীর আগ্রহের মধ্যে থাকবে। বাবা যারা বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করে, যারা বেশি বেশি করে জমিনের মধ্যে আল্লাহ পাকের কোরআনটা পড়ে, মুসলমান ভাই কোরআনটা অনেক দামি এক কিতাব, এই কোরআনের মধ্যে অনেক পাওয়ার রব্বি কারীম আল্লাহ পাক দান করেছেন। এরে মুসলমান বাবা আমি কয়েকটা কথা আপনাদেরকে শোনা যায়, জীবনে আর দেখা হইতে পারে নাও হইতে পারে বাবা, হয়তোবা আমি আজকে কথা বলছি কথাগুলাই আমার জীবনের শেষ কথা হয়ে যাইতে পারে, কোন ঠিক কিনা? মুসলমান বাবা কোরআনের পাওয়ারটা কেমন? এর মুসলমান এই পৃথিবীতে আল্লাহ তাআলা 104টা কিতাব আল্লাহ পাক নাজিল করলেন, তার মধ্যে বড় বড় 4টা কিতাব। 1 নম্বরে তাওরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বরে কোরআন। আপনাদের জানা থাকলে বলেন তো এই 4টা কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম কি? মুসলমান বাবা সবচাইতে দামি কিতাবের নাম হলো আল কোরআন। এই দামি কিতাবের সাথে যাদের স্পষ্ট লেগে গেছে, এই দামি কিতাবটার সাথে বাবা যাদের সম্পর্ক হয়ে গেছে, আসমানওয়ালা রব, আসমানওয়ালা মালিক তাদের দামটা বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ কোন? যেমন মুসলমান আমার গায়ের মধ্যে যে জামাটা আছে উপরে, এই জামাটার দাম হলো 3500 টাকা। আমার গায়ের মধ্যে যে পাঞ্জাবিটা আছে এটা প্রায় 7000 টাকা। এর মুসলমান আমি অনেকবার এই কথাটা মিলায়া দেখছি। আমার এই জামাটা ধুইলাম নতুন যখন বানায় আনলাম, কত সুন্দর ইস্তারি করে দিল, এত সুন্দর বাজের একটা জামা আমার হাত থেকে অনেকবার পড়ে গেছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা আপনাদের দামি জামাগুলা ধোয়ার পরে ইস্তারি করে যখন আনেন, হাত থেকে পড়ে গেলে উঠায় বলেন তো একটা চুমা কোনো মানুষ খায়নি? কথা কয় না। কেউ কিন্তু বাবা চুমা খায় না, কেউ কিন্তু সিনার মধ্যে লাগায় না, কেউ কিন্তু মাথার উপর উঠায় না। কিন্তু মুসলমান যুবক, এরে পর্দার মা, এরে মধ্যবয়স্ক বন্ধু,
খুব ভালো করে কয়টা কথা বলা যায়, দিল দিয়া বুঝবেন বাবা। কোরআনুল কারীমের একটা জামা বানাইছেন মাত্র 50 টাকার কাপড় দিয়া। আপনারা দেখবেন এই 50 টাকার জামাটা যখন কোরআনের মধ্যে লাইগা গেছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আপনার 1000 টাকার কাপড়ের চাইতে 50 টাকার কাপড়ের দামটা বলেন তো বেশি না কম? এটা যখন বাবা কারো হাত থেকে বেরা যায়, এ বাবা বাচ্চারা দেখবেন আপনাদের এই কাসিমুল মাদ্রাসার মধ্যে দেখবেন এই যে সন্তানগুলা রাত্র 3টা থেকে ওইটা সিরিয়াল ধরে বৈশা এরকম ঝুলা ঝুলা যখন তারা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, তারা যখন তাকিয়ার থেকে কোরআনটা নামাইয়া এরকম যখন কাপড়টা খুইলা যখন কোরআনটা রাখতে যায়, অনেক সময় কাপড়টা পড়া গেলে আপনারা আওয়াজ করে বলেন তো এটা উঠাইয়া সন্তানগুলা চুমা বলেন তো খায় কি খায় না? কেন বাবা? তার কারণটা কি? তার সাথে কোরআন লাগছে। কেন? তার সাথে কোরআন লাগছে। এই জন্য 50 টাকার কাপড়ের দাম আল্লাহ পাক এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন মুসলমান ঘরের মধ্যে ফার্নিচার বানায় লক্ষ টাকা দিয়া, আপনি একটা খাট বানাইলেন 5 লাখ টাকা দিয়া। এর মুসলমান ওই খাটের মধ্যে আপনি কত অত্যাচার করলেন, খাটের মধ্যে শুইলেন, ঘুমাইলেন, লাফালাফি করলেন, কত পা খাটের মধ্যে লাগছে। আপনারা আওয়াজ করে বলেন তো একটাবার খাটের মধ্যে কখনো হাত লাগায় চুমা খাইছেননি? কথা কয় না। কিন্তু এরকম কোরআনে একটা টেবিল বানাইছেন, কোরআনুল কারীম রাখার জন্য একটা রেহাল বানাইছেন। ধরেন সবচেয়ে কম দামি কাঠ কদম কাঠ দিয়া, যেটার কোনো দাম নাই, এটা দিয়া বানাইছেন। যখন কোরআনের সাথে কদম কাঠ লাগা গেছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা এই কাঠের দাম বাড়ায় দিচ্ছেন যিনি, তিনি কে? হায় হায়, পায়ে লাগছে, সাথে সাথে দইরা বুকে লাগায়, চুমা খায়, হাত দিয়া আবার বুকে লাগায়, কপালে লাগায়। কেন? তার সাথে কোরআনটা লাগছে। সুবহানাল্লাহ। কোরআন লাগছে। আমার ভাই কয়টা বলবো আপনাদের? কোরআন যেই জায়গায় নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, 1 নম্বর মক্কা মুআজ্জামা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মক্কাতুল মুকাররমার দাম আল্লাহ পাক বাড়ায়ছে। মদিনায় কিছু নাজিল হয়েছে, এদের সূরা 2 ভাগ, এক হচ্ছে মক্কি সূরা আর আরেক হচ্ছে মদনী সূরা। বলে এই কোরআনটা মদিনায় নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত মহান রব্বে কারীম আল্লাহ এই কোরআনের বরকতে আল্লাহ পাক মদিনার দামটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায়ছে। এই গারে সুর কে চিনত? এই পাহাড় কে চিনত? এই পাহাড়ে নবী আলাইহিস সালামের উপরে কোরআন নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল যে গুহায় নিয়ে আসছে, কিয়ামত পর্যন্ত এই গারে হেরাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দামি পাহাড় বানায় দিয়েছে। বরকত শুধু কোরআন। এজন্য আমার ভাই, আমরাও যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগাই, আমরাও যদি এই কোরআনের সাথে আমাদের মুহাব্বত, আমাদের প্রেম লাগাই, আওয়াজ করে বলেন তো আমাদের মর্যাদা, আমাদের দাম, আমাদের মাকাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? যেমন আপনাদেরকে একটা ছোট্ট একটা কথা বুঝাই, আপনারা দেখবেন, এটা জানি না আপনারা বুঝেন কিনা, তবে ওলামারা বুঝেন। আমাদের কওমি মাদারাসের যেই সমস্ত হুজুরেরা আমাদেরকে পড়াইছে, যারা এখন শাইখুল হাদিস, তারা কিন্তু একটা নওজোয়ান তাগড়া আমাদের মতো জুয়ান না। যারা মুহাদ্দিস তারা একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছে, শাইখুল হাদিস যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে। তবে আমাদের মাদ্রাসার একটা নিজাম হচ্ছে, আমাদের মাদ্রাসার হুজুরেরা যত বৃদ্ধ হয়, যত বুড়া হয়, আল্লাহ তাদের মাকামকে তত বাড়ায় দেয়। একজন সরকারি চাকরিজীবী, ধরেন, এটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না, একজন সরকারি চাকরিজীবী অথবা একজন স্কুলের হেডমাস্টার বলেন, একজন ব্যাংকের বড় অফিসার বলেন, বা সরকারি যে কোনো কর্মজীবী বলেন, এই মানুষটা একটা নির্ধারিত টাইম পর্যন্ত সরকারি কোষাগার থেকে সে বেতন পায়, নির্ধারিত সময় পর্যন্ত। এরপরে তাকে কিছু টাকা দিয়ে রিটায়ার্ড করে দেয়। আর এই মানুষটা যখন রিটায়ার্ড হয়, সে তার সন্তান বলেন, তার পরিবার বর্গ বলেন, সবার কাছে সে একেবারে অবহেলিত মানুষ হয়। আর যেমন আপনারা ভালো বুঝবেন কথা, যেমন আমাদের এই বাংলাদেশের উপমহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। বর্তমান যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, বাংলার সিংহ পুরুষ, ওনার বাবা ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ। এই মানুষটাকে কে চিনত? জুয়ান অবস্থায় কে তাকে চিনত? আল্লামা মুফতি আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি চলে গেছে হাটাদির মাদ্রাসার। আরে ওনাকে তো এরকম ভাবে উনি মৃত্যুর 2-4 বছর আগেও কেউ চিনত না। আল্লাহ তাআলা
হাদিসের দরস দিয়েছেন, হাদিস শাইখুল হাদিস হয়েছেন, শাইখুল ইসলাম হয়েছেন। এজন্য আমাদের মুরব্বীরা যত বয়স্ক হয়, যত বয়স বাড়ে, আল্লাহ তাআলা তাদের মাকামকে, তাদের মসনদকে আল্লাহ তাআলা তত বেশি চমকায় দেয়। সুবহানাল্লাহ। এটার কারণ কি বলেন না? এটার কারণ কি? কারণ ওনার সিনার সাথে, ওনার দেহের সাথে, ওনার জবানের সাথে, ওনার হাতের সাথে লাগছে। আল্লাহ তাআলা তাদের মাকামকে আল্লাহ তাআলা আকাশচুম্বী বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, তাহলে এক নাম্বার আমল পাইলাম কোরআন তিলাওয়াত করা। এ বাবা, এই জন্য বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা দরকার বাবা। তবে কোরআনটা তিলাওয়াত করব আমরা একেবারে সহি শুদ্ধ ভাবে। কোরআনটা আপনি আমি পড়ব বাবা, একেবারে শুদ্ধ করে অত্যন্ত সুন্দর করে তিলাওয়াত করব। আমি আপনি কোরআনটা তার তিলের সাথে পড়ব, আমি আপনি কোরআনের মাখরাজগুলো সুন্দর করে পড়ব, আমি আপনি কোরআনের মজবুত কায়দাগুলো সুন্দর করে পড়ব। মুসলমান বাবা, ছোট্ট একটা কথা আমার জেহানের মধ্যে চলে আসছে। আল্লামা এরকম জুলফিকার নাকশবন্দি ওনার কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখছে বাবা, এই জমিনের মধ্যে যারা শুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করবে, এই জমিনের মধ্যে যারা শুদ্ধ করে বাবা কোরআনটা পড়বে, এরে মুসলমান বাবা, মহান রব্বে কারিমের পয়গম্বরের হাদিস নকল করে আল্লামা জুলফিকার বলতেছে, ওই মানুষটা এই দুনিয়ার থেকে যখন বাবা বিদায় হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের আদালতে ওই মানুষটার জবান দিয়ে আল্লাহ পাক একটা চমৎকার খুশবু আল্লাহ বাহির করে দিবে। সুবহানাল্লাহ। কোন কিয়ামতের ময়দানে তার জবান দিয়ে খুশবু বাইর হয়ে যাবে, তার জবান দিয়ে সুগন্ধি বের হয়ে যাবে। এরে মুসলমান বাবা, এটা তো গেল পরকালের কথা, এইটা তো গেল আখিরাতের কথা। এরে মুসলমান বাবা, ওই পরকালের জিন্দেগি নয়, আমি আপনাদেরকে দুনিয়ার একটা জ্বলন্ত কথা শোনায়া যাই বাবা। এক সময় মদিনা আল মুনাওয়ারার একজন ইমাম ছিলেন, যার নাম হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি, যাকে এরকম শাইখুল কুররা ফিল ইসলাম বলা হয়েছে। মুসলমান বাবা, হাসরের মাঠের কথা নয়, আমাদের এই জমিন থেকে অনেক বুজুর্গ চলে গেছে, আমাদের এই জমিন থেকে বাবা আমাদের অনেক আকাবির আসলাফ চলে গেছে। ওই হাসরের ময়দানে না বাবা, এই জমিনের মধ্যে তাদের জবান দিয়ে আল্লাহ খুশবু বাহির করে দিছে। তার মধ্যে একজন হলো হযরত আসিম রাহমাতুল্লাহ। ওনার ব্যাপারে কিতাবের মধ্যে জুলফিকার নাকশবন্দি লিখে যে আসিম রহমতুল্লাহ আলাইহি যখন এরকম ভাবে তিলাওয়াত করতেন, যখন কোরআনটা পড়তেন, তখন তার কোরআন তিলাওয়াতের ধারা, তার কোরআন পড়ার দ্বারা তার জবান দিয়ে যে আওয়াজ বের হইতো, আওয়াজটা যত দূর যাইত আল্লাহ পাক পুরা জায়গাটা খুশবুওয়ালা বানায় দিতেন। সুবহানাল্লাহ। পুরা জায়গা খুশবুওয়ালা হয়ে যেত। হযরত আসিম রহমতুল্লাহ আলাইহিকে একবার এলাকার মানুষ ডাইকে বলে, আসিম, তুমি যখন তিলাওয়াত করো, তুমি যখন কোরআন পড়ো, তুমি যখন কথা বলো, আসিম, তোমার জবান দিয়া তো এরকম ভাবে সুন্দর একটা সুগন্ধি বের হয়, সুন্দর একটা গ্রান বের হয়। আসিম, জানতে চাই, বলো কোন বাজারের আতর ব্যবহার করো, কোন বাজারের খুশবু ব্যবহার করো। হযরত আসিম কোনো কথা কয় না। হযরত আসিম নিচের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছাড়া কান্না করে। হযরত আসিম তাদের কারো কোনো প্রশ্নের জবাব দেয় না, তাদের কারো কোনো কথার জবাব দেয় না। কারণ আরে এটা তো দুনিয়ার বাজার কোন খুশবু না, এটা দুনিয়ার কোন দোকানের আতর না, এটা তো আল্লাহ পাকের কালামের খুশবু। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা বুঝবা। এ বাবা, কিতাবের মধ্যে আল্লামা জুলফিকার বড় চমৎকার করে লিখলেন, একদিন বাবা হযরত আসিমের হাতের মধ্যে ওনার একটা ছাত্র এসে খপ করে হযরতের হাতের মধ্যে ধরলেন। এবার ছাত্র ডাইকা ডাইকা বলে, ওস্তাদ জি, আমি আপনার হাতটা ছাড়বো না, আপনি যদি না বলেন আপনার জবান দিয়ে খুশবুটা বের হয়, এটা কোন দোকানের খুশবু? আপনি বলেন এটা দুনিয়ার কোন জায়গা থেকে আপনি ক্রয় করলেন, দুনিয়ার কোথায় থেকে আসলেন, এত সুগন্ধিটা আপনি কোথায় পাইলেন? মুসলমান বাবা, হযরত আসিম তো কোনো কথা কয় না, হযরত আসিম তো চুপ হয়ে গেছে, আর ছাত্রটাও তো নাসরবান্দা। এরে মুসলমান বাবা, এরকম ছাত্ররাও তো হাত ছাড়ে না। ওস্তাদ জি, না বললে তো আমি আপনার হাতটা ছাড়বো না। বলেন আপনি কোন দোকানের কোন সুগন্ধিটা আপনি ক্রয় করলেন, এত সুন্দর গ্রাম তো জমিনের মধ্যে পাইলাম না। মুসলমান বাবা, যখন ছাত্র নাসরবান্দ হয়ে গেছে, হাত আর ছাড়ে না, এবার হযরত আসিম কান্নাটা আরম্ভ করে দিয়া এবার ছাত্রকে ডাইকা ডাইকা বলে, শোনো,
আরে এটা তো দুনিয়ার কোন বাজারের কোন খুশবু না, শোনো এটা তো আল্লাহ পাকের কালামের খুশবু। আমি যে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করি এটা তো আল্লাহ পাকের কালামের খুশবু, এটা দুনিয়ার বাজারের কোন খুশবু না। সুবহানাল্লাহ কোন। হযরত আসিম ডাইকা বলে শোনো এরে যুবক শোনো শোনো, এই খুশবুটা একেবারে কম ছিল, আমার জবান থেকে কম বের হয়ে যেত, কিন্তু শোনো সাহেবে কোরআন পয়গম্বর যার উপরে আল্লাহ পাক কোরআনটা নাজিল করলেন, যেই নবীর উপরে আল্লাহ পাক কোরআনটা অবতীর্ণ করলেন, শোনো শোনো একদিন রাতের বেলা আমি এরকম ভাবে আমার ঘরের মধ্যে আমি ঘুমায় আছি, রাতের বেলা একদিন আমি আমার কামরার মধ্যে ঘুমায় আছি, হঠাৎ করে আমি স্বপ্নের যুগে দেখলাম, হঠাৎ করে আমি ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখলাম, শোনো শোনো শোনো, আমি স্বপ্নের যুগে দেখলাম আল্লাহর পয়গম্বর আমি আসিমের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ঘরের মধ্যে আসিম, আমার ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাইকা বলে আসিম, আরে দুনিয়ার মানুষ জবান দিয়ে কত রকম কথা বলেন, দুনিয়ার মানুষগুলা তাদের জবান দিয়া এরকম কত অশ্লীল কথা বলে, এরকম কত বেহায়াপনা কথা বলে, দুনিয়ার মানুষ কত অনার্থক কথা বলে, কত বেহুদা কথা বলে, কিন্তু আসিম তুমি যখন আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করো, তুমি যখন আল্লাহ পাকের কোরআনটা পড়ো, আমি রব্বে কাবার কসম করে বলি, আমি আমার আল্লাহর কসম করে বলি, হযরত জিবরাইল যেইভাবে তেলাওয়াত করে আমার শোনাইলো, তোমার জবানের তিলাওয়াতটা হযরত জিবরাইলের মতো শোনা যায়। আল্লাহু আকবার বলে, তোমার তেলাওয়াতটা তো জিবরাইলের মতো শোনা যায়। আসিম দাও দাও তোমার চেহারাটা আগায় দাও, দাও দাও তোমার ঠোঁট দুইটা আগায় দাও। এরে মুসলমান বাবা, হযরত আসিম বলতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আমার চেহারাটার মধ্যে ধইরা আল্লাহর পয়গম্বর আমার দুইটা ঠোঁটের মধ্যে রাসূলের ঠোঁট দুইটা রাখলেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বরকতে ঠোঁট দিয়ে আমার ঠোঁটের মধ্যে একটা চুমা লাগায়া দিছে। সুবহানাল্লাহ। ওই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুমা দিলেন, ওই চুমা দেওয়ার সময় আল্লাহর পয়গম্বরের জবান থেকে, আল্লাহর পয়গম্বরের মুখ থেকে একটু খুশবু আমার ঠোঁটের মধ্যে লাগা গেছে, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা তো ছিল বাবা খুশবুদার, আল্লাহর পয়গম্বরের ফসিনা মুবারকের মধ্যে খুশবু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে খুশবু, আল্লাহর পয়গম্বরের ঘামের মধ্যে খুশবু। বাবা এক সাহাবী একটা হাদিস বয়ান করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার দাওয়াত করার জন্য আসলেন, আল্লাহর নবীকে এসে বলে পয়গম্বর আমার মেয়ের বিয়া, নবীজিকে ডাইকে বলে আমার মেয়ের বিয়া, আমার কন্যার বিয়া, ও আল্লাহর পয়গম্বর আমি আপনাকে দাওয়াত দিতে চাই, আপনি যাবেন নাকি? নবী আলাইহিস সালাম বললেন কখন বিয়া, কবে বিয়া, আমাকে দাওয়াত দিলা অবশ্যই আমি যাব। সুবহানাল্লাহ। কোন রাসূল এই কষ্ট দিতেছেন, এই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ 10টা মিনিট। তোমার ভাই রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত কবুল করলেন। এবার আমাদের দেশে যেই নিয়ম, ওই সময় এই নিয়ম ছিল না। আমাদের দেশে এখন কি বিবাহের দাওয়াত দিয়া ভিক্ষুকের মতো টেবিল বসায় বসায় তারপর মানুষের কাছে টাকা কালেকশন করে, কথা কয় না, এটা আছে না নাই? ওই মিয়া যদি টাকা দিয়ে খাওয়ান লাগতো হোটেলে গিয়ে খাইতাম, কথা কয় না রে? যদি টাকা দিয়ে খাওয়া দরকার তাহলে আমি আপনার রেস্টুরেন্টে খাইতাম, তার বিয়াতে খাওয়া দরকার কেন? আমার ভাই তো নবী আর রাগ করতেছেননি, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সাহাবীকে ডাইকে বলে, সাহাবী তোমার মেয়ের বিয়ে তো আমাকে দাওয়াত দিছো, তবে বিয়েতে তো উপঢৌকন দেওয়া লাগে, কিছু গিফট করা লাগে, এখন কি দিব আমি? আমার তো দেওয়ার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম একবার এরপরে সাহাবীকে ডাইকে বলে, সাহাবী দেখো কোথাও একটা শিশি পাও কিনা, একটা বোতল পাও কিনা দেখো। সাহাবী অনেক তালাশ করে একটা শিশি নিয়ে আসছে। আমাদের দেশে আমরা এরকম খোলা আতর কিনলে এরকম খালি বোতলের ভিতরে আতর ভরে দেয় না, তো শিশি নিয়ে আসছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দেহ মোবারক থেকে একটু ফসিনা ঘাম মোবারক ওই শিশির মধ্যে ভরে দিলেন, আর রাসূলুল্লাহ ডাইকে বলে, সাহাবী তোমার মেয়ের বিয়ের ভিতরে তো আতরের প্রয়োজন আছে, সুগন্ধির প্রয়োজন আছে, যাও আমি দিয়া দিলাম এই আমার এই ফসিনাকে, আমার এই ঘামকে তোমার মেয়ের বিবাহের ভিতরে তুমি এরকম খুশবু হিসাবে তোমার মেয়ের বিবাহের মধ্যে ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন। এ বাবা হযরতে আসিম ডাইকা ডাইকা বলতেছে, শোনো
আল্লাহর পয়গম্বরের পুরা দেহটা এরকম খুশবুওয়ালা ছিল, এরকম খুশবুদার ছিল। ওই যে নবী আলাইহিস সালাম আমার ঠোঁটের মধ্যে ঠোঁট লাগা পয়গম্বর যখন একটা চুমা লাগায় দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট থেকে আমার ঠোঁটের মধ্যে যখন একটু লালা লাইগা গেছে, ওই দিন থেকে আমি আমার জবানটা দিয়া এরকম যত করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করি, ওই দিন থেকে আমার জবানটা দিয়া আমি যত কথাবার্তা বলি, যত এরকম কথাবার্তা বলি, শোনো শোনো, ওই দিনের পর থেকে আল্লাহ পাক ওই নবীর এরকম পসিনা মুবারকের বরকতে, আল্লাহ নবীর লালার বরকতে এখন আমার জবান দিয়ে যত কথা বের হওয়া যায়, আমার জবান দিয়ে যত তেলাওয়াত বের হওয়া যায়, আল্লাহ পাক ওই দিনের পর থেকে সমস্ত কথা তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক খুশবুদার বানায়া দিছে। এরে মুসলমান যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবা। এই জন্য বাবা কিয়ামতের মাঠের কথা বললাম না, এই জমিনের একটা বুজুর্গের কথা শোনাইলাম। তাহলে বাবা আমি আপনিও যদি আজকে কোরআনটা তেলাওয়াত করি, আমি আজকে যদি বাবা আমি আপনি যদি আল্লাহর কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করি, এরে মুসলমান এই জমিনের মধ্যে যদি এখন ঈমানটা পোক্ত করে আল্লাহর দিকে মনোনিবেশ কইরা আমি আপনি যদি তেলাওয়াতটা করি বাবা, এরকম আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়ে যদি তেলাওয়াতটা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে জীবনটা পরিচালনা করি, এরে মুসলমান বাবা, তাহলে আওয়াজ করে বলেন তো এখনো আমাদের জবান দিয়ে খুশবু বের হতে বলেন তো পারে কি পারে না? তাহলে বাবা এক নম্বরে আমরা পাইলাম কোরআনুল কারীমের তেলাওয়াতটা বেশি বেশি করা। যারা বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করবে, মহান রব্বে কারীমের পয়গম্বর বলে ওই মানুষটার জন্য বাবা আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। যারা বেশি বেশি আমার ভাই, যারা বেশি বেশি করে এই কোরআনুল কারীম তিলাওয়াত করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে বললেন যে তাদের জবান দিয়া এই দুনিয়াতে তিলাওয়াত বেশি করবে, আর তাদের জন্য কিয়ামতের আদালত নয়, ওই কবরের জিন্দেগিতে আল্লাহ পাকের জান্নাতটা তাদের জন্য অপেক্ষা করতেছে। জান্নাত আগ্রহে আসছে যে আমার আল্লাহর বান্দাটা আসবে আর আমার ভিতরে ঢুকায়া আল্লাহর সমস্ত নাজ ও নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে দিল দিয়া বুঝবেন। এক নাম্বার পাইলাম বাবা এরকম কাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে, বলে যারা আল্লাহ পাকের কোরআনটা বেশি তেলাওয়াত করবে তাদের জন্য জান্নাতটা অপেক্ষা করে। দুই নম্বরে বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওয়া মুতঈমুল জিয়ান। এরে মুসলমান বাবা, দুই নাম্বার হচ্ছে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে বাবা, যার ঘরের মধ্যে এরকম দিনকে দিন বাবা চুলা জ্বলে না, যার ঘরের মধ্যে খাদ্য নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এরকম খাদ্যহীন মানুষগুলাকে যারা খাদ্য দান করবে, যারা খাবার দান করবে, ওই মানুষগুলার জন্য বাবা আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে। অনেক মানুষ সমাজের এরকম আছে, আমরা তো খবর নেই না, আমরা তো রাসূলুল্লাহ সুন্নতের প্রতিও তো আমাদের খেয়াল, কারণ এরকম অনেক মানুষ আছে। আর আমাদের সমাজে আরেকটা রেওয়াজ আছে, আপনারা দেখবেন কেউ যদি কোনো অনুষ্ঠান করে, কেউ যদি এরকম কোন খানার কোনো আয়োজন করে, আপনারা দেখবেন মানুষকে বাইসা বাইসা তারপরে দাওয়াত করে। কথা কয় না? এই কথা মিছা কথা কইলাম? মানুষকে বাইসা বাইসা দাওয়াত দেয়। আই যার টাকা আছে তাকে দেয়, আর যার ক্ষমতা আছে তাকে দেয়, যার টাকা নাই তাকে দাওয়াতও দেয় না, যার ক্ষমতা নাই তাকেও দাওয়াত দেয়। আবার দেখবেন আরেকটা আছে, দাওয়াতে ধরেন এরকম আমাদের দেশে তো 4 দিনা খানা খাওয়ায়, 40 দিনা খানা খাওয়ায়, দেখবেন এটার ভিতরে আবার দুইটা সুরত বানানিস। কিছু ভিআইপি পার্সন মেহমান থাকে যাদেরকে চেয়ারে বসে খাওয়ায়, আর এলাকার গরিব গরিব মানুষগুলাকে মাটির ভিতর বসায় খাওয়ায়। কথা কয় না? আছে না নাই? এজন্য আমার ভাই রাসূলুল্লাহ বলেন ওমুতঈমুল জিয়ান, এরকম ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাদ্য দান করবে, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার দিবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাকের জান্নাতটা অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এরপরে কথা লম্বা করার সময় কয়েক মিনিট আমি শেষ করছি। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া হাফিজিল লিসান,
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করতেছে যাদের জবান দ্বারা এক ভাইয়ের দোষ আরেকজনের কাছে বলা থেকে যাদের জবান হেফাজত তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে। আমার ভাই জবান এটা মারাত্মক এক জায়গা। এই যে জিহ্বা, এই যে জিহ্বা নামের মেশিন, এই দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা যে জায়গা, এটার নাম হচ্ছে জবান। রাসূলুল্লাহ বলেন ফাইনাল লিসানা জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীর। এটা মারাত্মক এক জায়গা। আমাদের এই দুই ঠোঁটের মাঝখানে নরম জায়গা, এটা বড় মারাত্মক জায়গা। আমি এই সম্ভবত গত কয়েকদিন আগে কোথায় যেন এই কথা বলতেছিলাম, সম্ভবত আমাদের ওইদিকে টাঙ্গাইল এক প্রোগ্রামে আমি কথাটা বলতেছিলাম যে আমার ভাই এই জবান দ্বারা এমন কিছু কথা আছে যেই কথা বলার দ্বারা সাথে সাথে মানুষটা মুরতাদ হয়ে যায়। আবার এই জবান দ্বারা এমন কিছু আমল আছে যে আমলগুলা বান্দা করার দ্বারা, জবান দিয়া বলার দ্বারা ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায় দেন। জবান। এখন ধরেন আমি ছোট্ট করে একটা কথা বুঝাই জবান কেমন মারাত্মক। ধরেন এখানে যারা বিয়ে করছেন, বিবিকে সবাই খুব মহাব্বত করে, সবাই তার নিজের বিবিকে খুব ভালোবাসে। আর এরকম যুবক আছে বা এরকম পুরুষ আছে যে বিবির কথায় উঠে এবং বসে, কথা হয় না, আছে না, উঠে বসে, সব কাজকর্ম নিজের হাত দিয়ে করে দেয়, এত মহাব্বত। এখন এই মহাব্বত কইরা বিবির পিঠের মধ্যে হাত বুলাইয়া, মাথার মধ্যে হাত বুলাইয়া যদি বিবির কয় এ বিবি তুমি 1 তালাক, তুমি 2 তালাক, তুমি 3 তালাক, তুমি 22 তালাক, তখন ওই বিবিটা আর আসেনি। হ্যাঁ, তার বিবি আসেনি। কেন? এই অল্প সময় জবানের পাওয়ারটা দেখেন। 3টা কথা বলছে, এক কথা 3 বার বলছে, সাথে সাথে তার বিবি তার জন্য হারাম হয়ে গেছে। জবান, এটার নাম জবান। হ্যাঁ, এটার নাম জবান। কেউ যদি বলে আমাকে ভালো, আমাকে সুস্থ সবকিছু করেন, ওই এরকম মূর্তি, তার ঈমান আছে না। জবান, জবান, এটার নামই জবান। এজন্য রাসূল বলে যে সত্য জবান দিয়া, এজন্য আমরা মক্তবের মধ্যে একটা হাদিস পড়ছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন। বান্দা তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল করো। এই অল্প আমল যদি পিওর হয়, কোয়ালিটি সম্পূর্ণ হয়, বান্দা এই অল্প আমল দিয়া আল্লাহ তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা, এই জন্য জবানকে কন্ট্রোল করা, এই জন্য আমাদের জবানকে গুনাহ থেকে হেফাজত করা। এরে মুসলমান বাবা, বিশেষ করে আমাদের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। আমাদের জবানটা দিয়ে বাবা কখনো কারো গীবত শিকায়ত করা যাবে না। আমাদের জবানটা দিয়ে বাবা কখনো পরনিন্দা করা যাবে না। আমাদের জবানটা দিয়ে বাবা কখনো অনর্থক কথা বলা যাবে না। আমাদের জবানটা দিয়ে বাবা কখনো পরচর্চা করা যাবে না। আমাদের জবান দিয়ে বাবা এরকম কখনো কোনো মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে যেই মানুষটা মানুষের দ্রষ্টুরি বলা থেকে তার জবানকে হেফাজত করে। এই জন্য আমার ভাই জবানকে হেফাজত করা দরকার। তাহলে কয়টা গেল? 1 নম্বরে কোরআন তিলাওয়াত করা, 2 নম্বরে এরকম ভাবে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া, 3 নম্বরে ওয়াহাফিজুল লিসান, এরকম জবানকে কন্ট্রোল করা, 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই সমস্ত মানুষকেও, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। বলে কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া কাসরাতুল উরিয়ান, যারা এরকম বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে। সুবহানাল্লাহ। আমার ভাই, এখন এটার উত্তম একটা সময়, যেমন আমরা তো বিশেষ করে রাতের বেলায় সফর করি। এই যে এখন মাহফিল শেষ করবো, রওনা হবো, কয়টা বাজে বাসায় যেতে এটা আল্লাহ জানে। কমাস কম ধরেন 3, 3:30 তো বাজবে। এই যে এত লম্বা টাইম সফর করে আসলাম, আবার লম্বা টাইম করে যাব, অনেক সময় রাস্তার ভিতরে এরকম কিছু মানুষ পাওয়া যায়, এরকম কিছু মানুষ দেখা যায় যাদের গায়ের মধ্যে কোনো কাপড় নাই। এই কনকনে শীতের ভিতরে মানুষটা কাঁপতেছে। আপনার পাশের বাড়িতে একজন রিকশাওয়ালা আছে, ওই রিকশাওয়ালা তার সন্তানদেরকে একটা কম্বল কিনার টাকা তার কাছে নাই, একটা লেপ বানায় দেওয়ার টাকা তার কাছে নাই, শীতে কষ্ট করে একটা শীতের পোশাক দেওয়ার মতো তার এবিলিটি নাই, ওই সামর্থ্য তার নাই। আল্লাহ রাসূল কয় ওয়া কাসরাতুল উরিয়ান, এরকম গরীব মানুষ খুঁজা খুঁজা বস্ত্র দান করো, তোমার জন্য আল্লাহর জান্নাতটা অপেক্ষা করতেছে। এজন্য আমার ভাই, এই আমল আমাদের করা দরকার।
ওয়াজ খালি শুনবো এরকম না, এই আমলগুলো আমাদের প্রত্যেকের করা দরকার। এরপর আসেন কথা শেষ 5 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে, আল্লাহর জান্নাত আগ্রহে আছে। বলে কে? নবী আলাইহিস সালাম বলে যেই উম্মতটা বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, দুরূদের আমল করবে। এজন্য আমার ভাই, দুরূদের আমল একেবারে সংক্ষিপ্ত যে আমল সেটা আমরা করার জন্য চেষ্টা করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু হোক সংক্ষেপে, দৈনিক সকাল বিকাল 100-100-200 বার করবেন। এই যে আজকে জুমাবার গেছে, আজকে শুক্রবার গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে একটা দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কেউ যদি আসরের পরে নিজ জায়গাতে বৈশা এই দুরূদ শরীফ 80 বার পরে আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সেজন্য আমার ভাই দুরূদ শরীফের আমল করব, তাহলে আমাদের এই আয়াতে কারিমার 1 নম্বর সবক হলো আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতে। এজন্য আমার ভাই আমরা নিজেরা তিলাওয়াত করব। এই যে এত সুন্দর একটা মাদ্রাসা, যিনি এখানে প্রতিষ্ঠা করেছেন আমার অত্যন্ত প্রিয় এবং মহব্বতের ভাই মাওলানা হাবিবুর রহমান সাহেব, উনি এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দিয়া আপনাদের চাইতেছে যে আপনাদের সন্তানগুলা যেন কোরআনওয়ালা হয়, আপনার সন্তান যেন কোরআন শিখে, আপনার সন্তান যেন হাফেজ হয়, আপনার সন্তান যেন আলেম হয়। কিয়ামতের আদালতে আপনার সন্তান যেন এই কথা বলার কোনো স্কোপ না পায় যে আমার বাবা আমাকে কোরআন পড়ায় নাই, এটা বলার যেন কোনো সুযোগ না থাকে। এজন্য আমার ভাই আপনাদের সন্তানগুলাকে এই মাদ্রাসায় দিবেন। মাদ্রাসা প্রি স্কুলে পড়ার কোনো বাধা নাই, অন্তত 3টা বছর সন্তানকে মাদ্রাসায় দিয়া পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআনটা শিখতে আপনি তাহাকে সহযোগিতা করেন। তাহলে দেখবেন এই সন্তান কোনোদিন আপনার সাথে কোনো খারাপ আচরণ করবে না, এই সন্তান বেয়াদব হবে না, এই সন্তান সন্ত্রাস হবে না, এই সন্তান নেশাখোর হবে না, এই সন্তান ইয়াবাখোর হবে না। আপনি কোরআনওয়ালা বানান, এই সন্তানটাকে আল্লাহ তাআলা একটা আদবওয়ালা সন্তান বানান। এরপর আসেন 2 নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাহ। আয়াতের 2 নম্বর অংশে আমাদেরকে আরেকটা সবক দিলেন, বান্দা তোমরা নামাজ কায়েম করো। নামাজ আমার ভাই, নামাজ বড় মারাত্মক এক কথা আল্লাহ আয়াতের 2 অংশে বলেন নামাজ। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে আল্লাহ পাক নামাজের হিসাব নেবে। নামাজ এই জন্য আমার ভাই বলেন তো নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? আছে। ফজরের সময় এই যে আমি আপনি ঘুমায় থাকি, এই যে মসজিদে এরকম মুসল্লি হয় না, আজকে জুমাবার চলে গেছে, আরে মসজিদে জায়গা হয় নাই, এত মুসল্লি, কিন্তু এরপরে আসরের নামাজে আর মুসল্লি তালাশ করে পাওয়া যায়। এই জন্য আমার ভাই এরকম নামাজে যেই মা বাবার বালেগা সন্তানটা বিছানার মধ্যে ঘুমায় আর মা বাবা নামাজ পড়ে আসে, ওই মা বাবার মতো গাদ্দার মা বাবা পৃথিবীতে কেন আপনি সন্তানকে ডাকলেন? আর যারা ফজর না পড়া ঘুমায় তাদের মতো গাদ্দার এই পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে তাদের মতো গাদ্দার নাই। কেন? হ্যাঁ, আল্লাহর জমিনে থাকে, এটা তো আপনার বাবার জমিন, আল্লাহর জমিন। আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রিজিক সব খাইলেন, সব করলেন, কিন্তু আল্লাহর কদমে সিজদা দিলেন না। আপনার আমার মতো গাদ্দারে পৃথিবী তার একটা। এজন্য আমার ভাই আমাদের সন্তান যেন কিয়ামতে এই কথা না বলে যে আমার বাবা মামাকে নামাজের কথা বলে নাই, মেয়েটা যেন এই কথা না বলে যে আমার মা নিজে পর্দা করছে আমাকে তো পর্দা করায় না, এটা যেন না বলে। এরপরে আল্লাহ পাক 3 নম্বর আয়াতের মধ্যে সবক দিলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির বেশি বেশি করব কার? আল্লাহ। সর্ব অবস্থায় জিকির দ্বারা আমাদের জিহ্বাটাকে বিজা রাখবো, আমাদের জিহ্বাটাকে তাজা রাখবো। আমার ভাই আমরা সবাই আমাদের জবানকে জিকরুল্লাহর জবান বানাবো। লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার পড়ব, বিকালে 100 বার পড়ব। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 100 বার পড়ব, বিকালে 100 বার পড়ব। সুবহানাল্লাহ সকালে 100 বার, বিকালে 100 বার। আলহামদুলিল্লাহ সকালে 100 বার, বিকালে
বিকালে 100 বার আল্লাহু আকবার, সকালে 100 বার বিকালে 100 বার, এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সকালে 100 বার বিকালে 100 বার। এরপরে আরেকটা দোয়া আপনাদের শিখায়া দেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু কথা কেউ যদি 100 বার সকাল সন্ধ্যায় 200 বার পরে, 100 বার যদি কেউ পড়ে সকাল বেলা, আল্লাহ তার আমলনামায় 1,24,000 নেক দান করে। তাহলে আমার ভাই, এই আমলগুলা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ করব তো? আল্লাহ তাআলা যতটুকু কথা বলছি শুনছি, আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা এই